হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটি মিষ্টির রেসিপি, যা বানাতে তো একদমই ইজি। আর এই রেসিপি হয়তো তোমরা আগে কখনো কোথাও দেখোনি। প্রথমে আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্কের মধ্যে একটু বয়েল করে নেওয়ার পর 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বয়েল হয়ে আসলেই এর মধ্যে আমি 4-5টে এলাচ আর কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে বয়েল হতে দিয়ে দিয়েছি। এবার একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর পর যখন কালারটা এরকম চলে আসবে, সেই পর্যায়ে গিয়ে এখানে আমি সুজি দিয়ে দেব। প্রথমে 1 কাপ সুজি দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি ব্যাটার অনুযায়ী আবারও 1 কাপ সুজি দিয়ে দিলাম। এইভাবে আপনারা কিন্তু ডিমের পরিমাণ অনুযায়ী সুজিটাকে দিয়ে দেবেন। ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছো, গুঁড়ো গরম মশলা। অনেকেই বলতে পারে যে এখানে তো ডিমের স্মেল থাকবে না। কোনো স্মেল থাকবে না, একবার তোমরা ট্রাই করে দেখো না বাড়িতে, দারুণ হয় খেতে, দারুণ। যাই হোক, সেটা আমি রেস্ট করতে দিয়ে দিয়েছি মিক্সারটাকে। আর এই যে আমি বয়েল করে রেখেছিলাম এটাকে এবার আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ মিষ্টি না হলে একদমই ভালো লাগবে না খেতে। তো এবার এই যে রসটা হয়ে গেছে, আর এই যে মিষ্টির জন্য এখানে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে একটু ঘেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে একটু অনেকটা পরিমাণেই তেল দিয়ে নিতে হবে। আমি এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল। নিয়ে তেল গরম হয়ে আসলে একটা বড় চামচে করে 1 চামচ করে ব্যাটার গরম তেলে দিতে হবে। আর যখনই ব্যাটারগুলো গরম তেলে পড়বে, তোমরা দেখতেই পারবে কি সুন্দর ফুলে উঠবে। আর এক এক করে আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি। এইবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব একটা লাল করারও প্রয়োজন নেই, আমি যেরকম টাইপের লালটা করেছি সেরকম লাল করলেই হবে। এবার নামিয়ে নিয়ে সাইডে রেখে দেব। 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম মিষ্টিগুলো। এগুলোকে এখন আমি এক এক করে সবগুলো ভেজে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর সবগুলোই এতটা সুন্দর ফুলে উঠেছে আর খেতে এতটাই নরম তুলতুলে যে তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না। এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও।